রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয় বলবো সেটা হচ্ছে একাদশী। হ্যাঁ, এবারে যে একাদশীটা পড়েছে এই মাঘ মাসে, আহ, যে একাদশীটা রয়েছে সামনে, যে একাদশীটা সেটা হচ্ছে 22শে মাঘ, 6ই ফেব্রুয়ারি, মঙ্গলবার, শ্রী শ্রী ষট তিলা একাদশী উপবাস। পারণ পরদিন পূর্বাহ্ন ঘন্টা 10, মানে 10টা 1-এর মধ্যে এইটা পালন হবে। এটা হচ্ছে 22শে মাঘ পড়ছে। আচ্ছা, যাই হোক, তোমাদের এই বিষয়, এই উপবাস সম্পর্কে তোমাদের একটু বলি, তোমরা শোনো। প্রত্যেকটা উপবাসেরই তো একটা ঘটনা থাকে, কারণ থাকে, একটা পৌরাণিক কাহিনী থাকে। সেইটা আমি তোমাদের সঙ্গে একটুখানি বলি, তোমাদের শুনলে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। মাঘ মাসের ষট তিলা একাদশী। যুধিষ্ঠির মহারাজ এরপর ভগবানের মাধবের নিকট প্রার্থনা করিলেন, মাঘ মাসের একাদশী বিষয় আমায় উপদেশ করুন। একাদশীর তিথির নাম কি? দেবতাই বা কে? আর ব্রতই বা কিরূপ? ব্রতের বিধি ও ফল সম্পর্কেও আমার অজ্ঞানতা দূর করুন। এই প্রশ্নের উত্তরে ভগবান বললেন, ভবিষ্যত্তর পুরাণে এই ব্রতের মাহাত্ম্যের কথা রয়েছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ষট তিলা একাদশী। সমস্ত পাপের বিনাশকারী, সমস্ত পাপের বিনাশকারী এই ব্রতের কথা মহর্ষির দাঁড়াও, একটুখানি গন্ডগোল হয়ে গেছে লাইনটা। সমস্ত পাপের বিনাশকারী এই ব্রতের কথা মহর্ষির পুলস্ত দালভ্য মুনিকে বলেছিলেন। একদিন দালভ্য ঋষি মহর্ষি পুলস্তকে জিজ্ঞাসা করলেন, এই মৃত্যুলোকে সমস্ত প্রাণী পাপ কর্মে নিমগ্ন হয়, তাতে সবাইকে নরকে যেতে হয়। এই থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় রয়েছে, দয়া করে ব্যাখ্যা করুন। পুলস্ত ঋষি বললেন, হে মুনি, তুমি একটি গোপনীয় বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। মর্তলোকে মানবেরা গো হত্যা, ব্রহ্ম হত্যা, পরের সম্পত্তি হরণ ইত্যাদি পাপ কর্মে লিপ্ত হয়। ফলে নরক গতি অবশ্যম্ভাবী। অনায়াসে সাধন একটি ব্রতের কথা বলছি, যার সাহায্যে নরক গতি থেকে উদ্ধার পাওয়া যাবে। মাঘ মাসে স্নান ধ্যান করে শুচি শুদ্ধ হওয়া কর্তব্য, এবং ইন্দ্রিয় সংযম করে কাম, ক্রোধ, অহংকার, লোভ, প্রবঞ্চনা আদি গৃহীত কর্ম ত্যাগ করতে হয়। পরম কৃপায় ভগবান নারায়ণের স্মরণ করে তার পূজা করতে হবে। এরপর যখন মাঘ মাসে আদ্রা বা মূল নক্ষত্র আসবে, তখন কৃষ্ণপক্ষের একাদশী করার নিয়ম গ্রহণ করতে হবে। শুদ্ধ সত্যভাবে স্নান করে পবিত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় রত থাকতে হবে। কোনো ভুল হলে বারংবার ভগবান শ্রীকৃষ্ণের নাম করবে। রাত্রে জাগরণ ও হোম করবে। চন্দন, অগুরু, কর্পূর, শর্করা দ্বারা শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী শ্রী নারায়ণের পূজা করবে। তারপর ভগবানকে স্মরণ করে বারবার শ্রীকৃষ্ণের কুষ্মাণ্ডু, নারিকেল বা সুপারি দিয়ে তার পূজা করবে ও অর্ঘ্য দেবে। শ্রীকৃষ্ণের আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণ বৈষ্ণবকে জল, পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্থান দানাদি কর্মে কৃষ্ণ তিল অত্যন্ত শুভ মানা হয়। তাই বলছে, অর্ঘ্য প্রদানের মন্ত্র নিম্নরূপে, মানে ছোট করে, মানে তলায় আর কি দেয়া রয়েছে, সেটা আমি তোমাকে বলি। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গীতনং গতি ভব সংসারণং বাম গ্লানং প্রসিদ পুরুষোত্তম। নমস্তে পুণ্ডরীকাক্ষ সমস্তে বিশ্ব ভবন সুবর্ণ নমস্তে হস্ত মহাপুরুষ পূর্বজ গৃহান্ন ধং ময়া দত্তং লক্ষ্য সহ গৎপথে। এইটা মানে নিম্নে দেয়া রয়েছে, মানে তলায় দেয়া রয়েছে, তাই তোমাদের একটু পড়ে শোনালাম। অর্থাৎ এর ব্যাখ্যাটা আছে, অর্থাৎ সচিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ আপনি বড় দয়ালু। আমার মতে আশ্রয়হীন জীবের আপনি আশ্রয়দাতা। পুরুষোত্তম, আমি সংসার সমুদ্রে ডুবে আছি, আপনি আমার উপর প্রসন্ন হন। কমলা নয়ন, আপনাকে নমস্কার। শুভক্ষণ্য
মহাপুরুষ সবার পূর্বজ, আপনাকে নমস্কার। জগৎপথে আপনি মাতা লক্ষ্মীকে সাথে নিয়ে আমার অর্ঘ্য গ্রহণ করুন। দ্বিজ শ্রেষ্ঠ ওই দান করা তিল থেকে যে পরিমাণ তিল উৎপন্ন হবে, তত বৎসর ধরে এই দানকারী ব্যক্তি স্বর্গে বাস করবে। তিল দ্বারা স্নান, শরীরে তিল ধারণ, জলে তিল মিশাইয়া তা দিয়ে অপূর্ণ তিল ভোজন, তিল দান এবং তিল দ্বারা হোম যজ্ঞ, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়। এই জন্য একাদশীর নাম 60 তিলা। হে যুধিষ্ঠির, একবার নারদ ঋষি আমায় এই 60 তিলা একাদশী ব্রতের কথা জানাতে চাওয়ায় তাকে আমি এ কথা শ্রবণ করিয়াছি। এক্ষণে একটি কাহিনী শ্রবণ করো। পুরকালের মর্তলোকে এই পুণ্যব্রতী ব্রাহ্মণী বাসী বাস করতেন। প্রত্যহ ব্রত আচরণ ও পূজা তার ছিল নিত্য সঙ্গী। উপবাস করে করে শরীর তার ক্ষীণ হয়ে গিয়েছিল। এই মহাসতী ভিক্ষা করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের দান করত ভক্তি ভরে, কিন্তু কখনো ব্রাহ্মণ, বৈষ্ণব বা ভিক্ষুককে সে অন্ন দান করেনি। এইভাবে বহুদিন কেটে গেল। দেখলাম দান করলেও অন্ন দান না করার বৈষ্ণব ব্রাহ্মণেরা পরিতৃপ্ত হচ্ছেন না। এদিকে তার শরীরও দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাই একদিন কাপালিক বেশে তার তামার পাত্র হাতে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। হে ব্রাহ্মণী, আমায় কিছু ভিক্ষা দাও। ব্রাহ্মণী তখন ক্রুদ্ধা হয়ে আমায় পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। ওই ভিক্ষা নিয়ে আমি চলে এলাম সেখান থেকে। তারপর বহুদিন কেটে গিয়েছে। ব্রাহ্মণী তাপ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। সে কিন্তু ঘরে ধান চাল কিছুই তার ছিল না। গৃহ শূন্য দেখে ওই ব্রাহ্মণী আমায় এসে তার ক্ষোভ জানালো। এত কৃচ্ছ সাধন, এত ব্রত করে উপবাস করে আমি তোমার আরাধনা করছি, হে জনার্দন, আমার গৃহ শূন্য কেন? আমি তখন তাকে বললাম, হে ব্রাহ্মণী, তুমি সশরীরে স্বর্গে এসেছো। শুনলে দেব পত্নীরা তোমায় দর্শন করতে আসবে। তুমি দরজা বন্ধ করে থাকবে, কিছুতেই খুলবে না। তুমি তাদের নিকট 60 তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা রাজি হয় তবেই দরজা খুলবে। এদিকে দেব পত্নীরা এসে ব্রাহ্মণীর দর্শন প্রার্থনা করলো। 60 তিলা ব্রতের পুণ্য ফল দিতে হবে জেনে এক দেব পত্নী তার পুণ্য ফল দান করলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তা হলেন এবং গৃহ ধনধান্যে ভরে গেল। দেব পত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনায় জীবনে দুর্ভোগ ডেকে আনে। নিজের সাধ্য মতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। 60 তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভোগ, শোক বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানবগণ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হয়। হরিওম। বেশি ভিডিও বড় করলাম না, ছোটর উপরেই করলাম। তোমরা সকলে শুনো এবং একাদশীর মাহাত্ম্য সম্পর্কে তোমাদের এবারে যে শর্তিলা একাদশী, হ্যাঁ, এবারে যে প্রত্যেকটা একাদশীর একটা ভিন্ন ভিন্ন নাম থাকে, তোমরা সকলেই জানো। যারা একাদশী করো তারা তো জানোই, আর যারা একাদশী করো না তারাও জানতে পারো। তাদেরও জানার তো কোনো শেষ নেই। আর যারা চেষ্টা করছো একাদশী করা, তারাও একটু একটু করে শুরু করতে পারো। এমন কিছু কিন্তু কষ্ট করে কেউ করবে না। আমি তোমাদের অনেক রকম উপায় বলেছি। তোমরা ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ তোমরা গ্রহণ করতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই। শ্রীমা এইভাবেই প্রসাদ গ্রহণ করতেন। শ্রীমাও অন্ন বাদ দিয়ে চোঁয়া পোড়া অন্ন, আমি বারবার বলছি, চোঁয়া পোড়া অন্ন, মুড়ি, চিড়ে, এগুলো কেউ খাওয়াবে না। পোড়া জিনিস খাওয়াবে না। কিন্তু তোমরা ঠাকুরকে যেটা খাবে ঠাকুরকে প্রসাদ দিয়ে খাবে। আর কপালে ঠেকিয়ে ঠাকুরের আগে যদি ভোজন করো, কিছু খাও, তখন ওং ভোজনায় গোবিন্দায় নমঃ বলে খাবে, তাতে কোনো দোষ নেই। ভগবানের চরণে প্রসাদী তুলসী পাতা দিয়ে সমস্ত কিছু খাওয়া যায়। আত্মাকে কষ্ট দিয়ে কেউ কোনো উপোস করবে না, এটাতে ভালো হয় না। যাই হোক, আমি ছোট করে বললাম, ছোট ভিডিও। সকলে প্রত্যেকে দেখো, একাদশী করতে যাদের ইচ্ছা তারা করো। এটা সকল ব্রত হচ্ছে বার ব্রত, আর একাদশী হচ্ছে হরিব্রত। এটা করলে পূর্ণ লাভ হয়, ভাগবত ভবনদী পার হওয়া যায়, ভাগবত কৃপা লাভ করা যায়, গুরু কৃপা লাভ করা যায়। তোমাদের সবসময় বলি গোবিন্দ কৃপা, রাধারানীর কৃপা লাভ করা যায়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থাকো। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।